ওয়েলকাম স্টুডেন্টস। আজকে ক্লাসে আমি আলোচনা করব সেন্ট্রাল প্লেস থিওরি নিয়ে। দেখো, সেন্ট্রাল প্লেস থিওরি হচ্ছে একটা জিওগ্রাফিক্যাল থিওরি যেটা সেটেলমেন্টের নাম্বার, সাইজ এবং তার হায়ারার্কি নিয়ে অ্যানালাইসিস করেছে বা এক্সপ্লেন করেছে। It was introduced in 1933 to explain the spatial distribution of cities across the landscape. একটা ল্যান্ডস্কেপে যে সিটি, ভিলেজ এবং যে হ্যামলেট, এই সেটেলমেন্টের বিভিন্ন যে হায়ারার্কি থাকে তাদের স্পেশিয়াল ডিস্ট্রিবিউশন নিয়ে এই থিওরিটা গড়ে উঠেছে। এটা হচ্ছে 1933-তে। The theory was first analyzed by German geographer Walter Kistler in his study of central place in southern Germany. খিস্টেলার তার সেন্ট্রাল প্লেস ইন সাউদার্ন জার্মানি নামে একটা স্টাডিতে তিনি এই থিওরিটা প্রথম এক্সপ্লেন করেছেন। তিনি কি বলেছেন না, সেটেলমেন্ট সিম্পলি ফাংশন অ্যাজ এ সেন্ট্রাল প্লেস প্রোভাইডিং সার্ভিস টু সারাউন্ডিং এরিয়াস। একটা সেটেলমেন্ট একটা ফাংশনাল এরিয়া হিসেবে কাজ করে, যেটা সার্ভ করে তার সারাউন্ডিং যে রিজিয়ন আছে সেই সমস্ত এরিয়াকে সার্ভ করে। এই থিওরিতে কিছু কিছু অ্যাজাম্পশন আছে, যেমন ফার্স্ট হচ্ছে অ্যান আইসোট্রপিক হোমোজেনাস লিমিটলেস সারফেস। পুরো যে এরিয়াটা একটা হোমোজেনাস এরিয়া বা সমগোত্রীয় একটা এরিয়া হবে। অ্যান্ড ইভেনলি ডিস্ট্রিবিউটেড পপুলেশন, যেখানে সেই এরিয়াতে পপুলেশন ডিস্ট্রিবিউশনটা থাকবে সব দিকেই সমানভাবে, সমভাবে ডিস্ট্রিবিউটেড থাকবে পপুলেশন। All settlements are equidistant and exist in a triangular lattice pattern. এই যে সেটেলমেন্টগুলো ডিস্ট্রিবিউটেড থাকবে একটা ট্রিয়াঙ্গুলার বা হেক্সাগোনাল ভাবে, যার ফলে কি হবে, যদি একটা সেটেলমেন্ট সার্কুলার ভাবে ডিস্ট্রিবিউটেড থাকতো তাহলে একটার উপর একটা ওভারল্যাপ করতো, কিন্তু ট্রিয়াঙ্গুলার যদি ডিস্ট্রিবিউশন হয় তাহলে সেটেলমেন্টগুলো ওভারল্যাপ করবে না। উনি আর কি অ্যাজাম্পশন করেছেন না, ইভেনলি ডিস্ট্রিবিউটেড রিসোর্স, যে এরিয়াটা হবে সেই এরিয়াতে সব দিকে সমানভাবে রিসোর্স ডিস্ট্রিবিউট থাকবে। পারফেক্ট কম্পিটিশন অ্যান্ড অল সেলার্স আর ইকোনমিক পিপল ম্যাক্সিমাইজিং দ্য প্রফিটস। বিভিন্ন সেটেলমেন্টের মধ্যে সবসময় একটা কম্পিটিশান বজায় থাকবে এবং প্রত্যেকটা সেলার বা প্রত্যেকটা বিক্রেতা যারা মার্কেটে থাকবে প্রত্যেকে একটা ইকোনমিক ম্যান, মানে প্রত্যেকে নিজের প্রফিটটা বুঝে কাজ করবে। নেক্সট অ্যাজাম্পশন দেখো, কনজিউমার্স আর অফ দ্য সেম ইনকাম লেভেল অ্যান্ড সেম শপিং বিহেভিয়ার। প্রত্যেকটা কনজিউমার্স মানে যারা ক্রেতা, তাদের ইনকাম ধরে নেওয়া হয়েছে যে তাদের সমান ইনকাম এবং তাদের শপিং বিহেভিয়ারও প্রায় একই রকম। অল কনজিউমার্স হ্যাভ সিমিলার পারচেসিং পাওয়ার অ্যান্ড ডিমান্ড ফর গুডস অ্যান্ড সার্ভিস। প্রত্যেকটা ক্রেতার পারচেসিং পাওয়ার সমান এবং তারা একই ধরনের জিনিস বা একই ধরনের দ্রব্য তারা তাদের চাহিদার মধ্যে আছে। কনজিউমার্স ভিজিট দ্য নিয়ারেস্ট সেন্ট্রাল প্লেস দ্যাট প্রোভাইড দ্য ফাংশন হুইচ দ্য ডিমান্ড। এবং প্রত্যেকটা কনজিউমার বা ক্রেতা সবসময় চাইবে যে তার নিয়ারেস্ট মার্কেটে যেতে। আমি যদি একটা জিনিস আমার কাছাকাছি মার্কেটে পেয়ে যাই তাহলে আমি আবার কি দূরে যেতে যাব? তা যাব না। তাহলে প্রত্যেকটা কনজিউমার চাইবে তার যতটা কাছে সম্ভব মার্কেটে থেকে গুডস বা সার্ভিস আমদানি মানে সংগ্রহ করতে চাইবে। দ্য ট্রেড এরিয়াস অফ দি সেন্ট্রাল প্লেস হু প্রোভাইড এ পার্টিকুলার গুড অর সার্ভিস মাস্ট বি ইকুয়াল সাইজ। প্রত্যেকটা সেন্ট্রাল প্লেসের ট্রেড এরিয়া একই সাইজের হবে এবং দেয়ার ইজ অনলি ওয়ান type of transport and this would be equally easy in all direction. সমস্ত দিকে ট্রান্সপোর্ট সার্ভিস একই রকম থাকবে এবং ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড থাকবে। ট্রান্সপোর্ট কস্ট ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু ডিস্টেন্স ট্রাভেলড। যত বেশি দূর ডিস্টেন্স ট্রাভেল করা হবে তত ট্রান্সপোর্ট কস্ট আস্তে আস্তে বৃদ্ধি পাবে। তো এই সমস্ত অ্যাজাম্পশনের উপর এই সেন্ট্রাল প্লেস থিওরি তৈরি হয়েছে। এবার দেখো, এই থিওরিতে ক্রিস্টালের কয়েকটা কনসেপ্ট দিয়েছেন, যেমন তিনটে কনসেপ্ট হচ্ছে দ্য সেন্ট্রালিটি, থ্রেশহোল্ড এবং রেঞ্জ। সেন্ট্রালিটি বলতে
The centrality of an urban center is defined as the ratio between the service provided and the total needs of the inhabitants. একটা এরিয়াতে কী ধরনের, একটা মার্কেটে বা একটা সেটেলমেন্টে কী ধরনের সার্ভিস প্রোভাইড করা হচ্ছে এবং সেখানকার যে বাসিন্দাদের কী ধরনের চাহিদা আছে সেটার যে রেশিও, সেই রেশিওটাকে বলা হচ্ছে সেন্ট্রালিটি। থ্রেশহোল্ড বলতে দ্য মিনিমাম মার্কেট নিডিং টু ব্রিং অ্যাবাউট দ্য সেলিং অফ এ পার্টিকুলার গুডস অফ সার্ভিস। যে কোনো একটা মার্কেট তৈরি হবে, অবশ্যই তার আশেপাশে কিছু ক্রেতাদের নিয়ে তৈরি হবে, বা একটা মার্কেট বা একটা সেটেলমেন্ট বা মার্কেটিং সেন্টার যখন তৈরি হবে, নিশ্চয়ই চাহিদা থাকলেই তবেই সেখানে তৈরি হবে, চাহিদা না থাকলে সেখানে একটা সেন্টার তৈরি হবে না। তো একটা মিনিমাম মার্কেট, যেটা একটা সেন্টারের জন্য একটা মিনিমাম মার্কেট যতটা দরকার, সেই এরিয়াটাকে বলা হচ্ছে থ্রেশহোল্ড। রেঞ্জ ইজ দ্য ম্যাক্সিমাম ডিস্টেন্স কনজিউমার্স আর প্রিপেয়ার টু ট্রাভেল টু অ্যাকোয়ার গুডস অ্যাট সাম পয়েন্ট। দ্য কস্ট অর ইনকনভিনিয়েন্স উইল আউটওয়েট দ্য নিডস অফ গুড। দেখো, রেঞ্জ আবার হচ্ছে একজন কনজিউমার বা ক্রেতা কোনো একটা দ্রব্য সংগ্রহ করার জন্য যতটা দূর, ম্যাক্সিমাম যতটা ডিস্টেন্সে ট্রাভেল করতে চাইবে, সেই যে ট্রাভেল ডিস্টেন্স করতে চাইবে ততটা এরিয়াকে বলা হচ্ছে রেঞ্জ। মানে আমি ধরো একটা ছোট্ট একটা মুদিখানা আনতে যাব, তাহলে সেখানে আমি চাইবো আমার বাড়ির কাছে কোনটা আছে সেখানে যাব। কিন্তু যদি আমি একটা সাইকেল কিনতে চাই বা একটা গাড়ি কিনতে চাই, সেখানে আমি কতটা ডিস্টেন্স ট্রাভেল করতে পারবো, চেষ্টা করব যে সবথেকে বেশি আমি 5 কিলোমিটার বা 10 কিলোমিটার, এর বেশি আমি যাব না। তাহলে এই যে রেঞ্জটা, যতটা একটা দ্রব্য কেনার জন্য একটা ক্রেতা যতটা দূর, ম্যাক্সিমাম যতটা ডিস্টেন্স ট্রাভেল করতে চাইবে, সেই রেঞ্জটা, সেই এরিয়াটাকে বলা হচ্ছে রেঞ্জ। দেখো, এখানে থ্রেশহোল্ড আর রেঞ্জটা ভালো বুঝতে পারবে। মিনিমাম মার্কেট এরিয়া, যেটা একটা সেন্টারের জন্য, সেন্টারে তৈরির জন্য দরকার, সেটা হচ্ছে মিনিমাম মার্কেট এরিয়া, এটাকে বলা হচ্ছে থ্রেশহোল্ড। আর ম্যাক্সিমাম এই ডিস্টেন্স অবধি মানুষ এখানে জিনিসপত্র কেনাকাটার জন্য আসতে পারে, তো এই ম্যাক্সিমাম ডিস্টেন্সটাকে বলা হচ্ছে রেঞ্জ। The result of this consumer preference is that a system of centers of various size will emerge. Each centers will supply particular types of goods forming level of hierarchy. প্রত্যেকটা যে সেন্টার, একটা সিটি বা একটা টাউন এবং ভিলেজ, এগুলো প্রত্যেকটা এক একটা সেন্টার, তো এক একটা সেন্টার একটা হায়ারার্কি হিসেবে কাজ করছে, এবং প্রত্যেকটা সেন্টার একটা নির্দিষ্ট টাইপের গুডস বা সার্ভিস তারা সাপ্লাই দিতে পারছে। In the functional hierarchies, generalizations can be made regarding the spacing, size and function of settlement. এবার দেখো, the larger the settlement are in size, the fewer in number they will be. যত একটা সেটেলমেন্ট যত বড় সাইজ হবে, বা ধরো সিটি, তো তার নাম্বার সবথেকে কম হবে। আবার যত ছোট সেটেলমেন্টের সাইজ যত ছোট হবে, তত তার সংখ্যা অনেক বেশি হবে। যেমন সিটির থেকে হ্যামলেট বা ভিলেজ অনেক বেশি পরিমাণে দেখা যায়। তো দ্য লার্জার দ্য সেটেলমেন্টস গ্রো ইন সাইজ, দ্য গ্রেটার দ্য ডিস্টেন্স বিটুইন দেম। এবং যত এক একটা বড় সেন্টার একে অপরের থেকে অনেকটা বেশি ডিস্টেন্সে অবস্থান করবে, কিন্তু প্রত্যেকটা ছোটো ছোটো সেন্টার যেমন ভিলেজ বা হ্যামলেট, এগুলো কিন্তু একে অপরের অনেক কাছাকাছি অবস্থান করছে। As a settlement increase in size, the range and number of its function will increase. এক একটা সেটেলমেন্ট যত তার সাইজে ইনক্রিজ করবে, বা হ্যামলেট থেকে ভিলেজে অনেক বেশি সার্ভিস অ্যাভেলেবেল হবে, এবং ভিলেজের থেকে সিটিতে বেশি সার্ভিস অ্যাভেলেবেল হবে টাউনে, এবং টাউনের থেকে সিটিতে আরও বেশি ভালো সার্ভিস পাওয়া যাবে। তো যত সেটেলমেন্টের সাইজ ইনক্রিজ করবে, তত তার ফাংশন রেঞ্জ, নাম্বার অফ ফাংশন তত ইনক্রিজ করবে। As a settlement increase in size, the number of higher order service will also increase. যত সেটেলমেন্টের সাইজ ইনক্রিজ করবে, তার সার্ভিসের যে অর্ডার, মানে ছোটো সেটেলমেন্টে ছোটোখাটো জিনিসগুলো পাওয়া যাবে। আবার যখন সিটি বা টাউনে, সেখানে তুমি অনেক
বড় বড় জিনিস বা বড় দামি দ্রব্য সেখান থেকে তুমি সংগ্রহ করতে পারবে। তাহলে সেটেলমেন্টের সাইজের সাথে যে সার্ভিসের অর্ডারও আস্তে আস্তে ইনক্রিজ করছে। এবং এর সাথে দেখো এ গ্রেটার ডিগ্রি অফ স্পেশালাইজেশন অকার ইন দ্য সার্ভিস। যত সেটেলমেন্টের সাইজ ইনক্রিজ করবে তত বিভিন্ন জিনিসের যে স্পেশালাইজেশন, এক একটা জায়গায় এক একটা জিনিস স্পেশালিটি আছে, তো সেই স্পেশালাইজেশনটা আরও ভালোভাবে দেখতে পাবো। দ্য হায়ার দ্য অর্ডার দ্য গুডস অ্যান্ড সার্ভিস, দ্য লার্জার দ্য রেঞ্জ অফ গুডস অ্যান্ড সার্ভিস, দ্য লঙ্গার দ্য ডিস্টেন্স পিপল আর উইলিং টু ট্রাভেল টু অ্যাকোয়ার দেম। বলছি যত ভ্যালুয়েবল এবং যত মূল্যবান দ্রব্য হবে তত মানুষ বেশি ডিস্টেন্স যেতে চাইবে সেই দ্রব্যটা সংগ্রহ করার জন্য। একটা খুব সস্তার জিনিস আমি কাছে থেকে কিনতে পারি, কিন্তু একটা দামি দ্রব্য যখন কিনতে যাব তখন অবশ্যই আমি একটু বেশি ডিস্টেন্সে যেতে চাইবো। নেক্সট দেখো কিছু প্রেডিকশন। He deduced the settlement would tend to form in size in a triangular or hexagonal lattice, as is the most efficient pattern to serve areas without any overlap. ক্রিস্টালার তার এই থিওরিতে বলেছেন যে সেটেলমেন্ট বা সার্ভিস এরিয়ার সাইজগুলো হবে ট্রিয়াঙ্গুলার বা হেক্সাগোনাল। দেখো ট্রিয়াঙ্গুলার মানে ত্রিভুজাকৃতি, ও হেক্সাগোনাল মানে হচ্ছে ষড়ভুজাকার। এই ধরনের যদি সেটেলমেন্টের সাইজ হয় তাহলে কোনো ওভারল্যাপ দেখা যাবে না, কিন্তু যদি সার্কুলার হতো তাহলে একটার উপর আরেকটা রিজিয়ন ওভারল্যাপ করে যেত। দ্য ডিফারেন্ট লেআউট প্রেডিক্টেড বাই ক্রিস্টালার্স হ্যাভ কে ভ্যালুস which shows that how much the sphere of influence of central place taken in the central place itself counts as one and each portion of a satellite counts of its portion. এই যে ক্রিস্টালার সেন্ট্রাল প্লেস থিওরিতে দেখবে কে ভ্যালু দিয়ে তিনি দেখিয়েছেন সেটেলমেন্টের র্যাঙ্কিংগুলো। তো মেন যে তিনি সেন্ট্রাল প্লেসটাকে 1 ধরেছেন এবং তার আশেপাশে যে যতটা যে স্যাটেলাইট পার্টগুলো আছে বা একটা মেন সেন্টারের পাশে যে ছোটো ছোটো হ্যামলেট বা ভিলেজ যেগুলো আছে সেগুলোর যে পোর্শন সেই হিসাবে টোটাল করা হচ্ছে এবং তার একটা কে ভ্যালুটা বেরোচ্ছে। ফার্স্ট দেখো ক্রিস্টালার মার্কেটিং প্রিন্সিপালের ক্ষেত্রে কি বলেছেন। তিনি মার্কেটিং প্রিন্সিপালের ভ্যালু ধরেছেন যে K3। According to the marketing principle K3, the market area of a higher order place occupies 1/3 of the market area of each of the consecutive lower size place that lies on its neighbor. বলছে মার্কেটিং প্রিন্সিপালের ক্ষেত্রে একটা মার্কেট এরিয়া বা একটা হায়ার অর্ডার সেন্টার তার পাশের যে লোয়ার অর্ডার সেন্টারসগুলো আছে প্রত্যেকটা লোয়ার অর্ডার সেন্টারের 1/3 অংশ সার্ভ করতে পারবে। ছবিটা দেখো আগে, এখানে দেখো এখানে একটা হায়ারার্কি দেখানো হচ্ছে। দেখো সিটি, নেক্সট এটা টাউন, মার্কেট টাউন, ভিলেজ। সিটি হচ্ছে মেন হায়ার অর্ডার সেন্টার। মেন হায়ার অর্ডার সেন্টার এর পাশে দেখো যে এই ছোটো ছোটো মার্কেট টাউনগুলো আছে। একটা সিটির হেক্সাগন, এর পাশে দেখো 6টা হেক্সাগন আছে, 1 2 3 4 5 6, 6টা হেক্সাগন। প্রত্যেকটা হেক্সাগনের দেখো 1/3 এরিয়া অকুপাই করেছে এই মেন সেন্টার প্লেস। ওকে, আবার এটারও 1/3 অংশ, এটারও 1/3 অংশ, প্রত্যেকটা তাহলে 6টা হেক্সাগনের 1/3 অংশ অকুপাই করেছে এবং নিজের একটা হেক্সাগন। ওকে, তাহলে কি বললাম না, 1/3 of the market area of each consecutive lower size place that lies on the neighbor. The lower size are located at the corner of largest hexagon and around the value of the higher order settlement. Each higher order settlement gets 1/3 of each satellite settlement. কি বললাম না, একটা হায়ার অর্ডার সেন্টার তার যে সেটেলমেন্ট স্যাটেলাইট যে সেটেলমেন্ট আছে বা পাশাপাশি যে সেটেলমেন্টগুলো আছে তার 1/3 অংশ অকুপাই করবে। তাহলে এরকম ছটা টোটাল আছে। এবার দেখো
কে কে ইজগাল টু যে 3 বলা হয়েছে, এটা কীভাবে বেরোচ্ছে না, কে ইজগাল টু 1 প্লাস 6 ইন্টু 1/3। 1 মানে হচ্ছে যেটা মেন সেন্টার প্লেস, সেটাকে 1 ধরা হচ্ছে। এই ছবিটা দেখো, এই মেন এই হেক্সাগনটাকে 1 ধরা হলো, এবং এর পাশে যে 6টা এই যে ছোটো ছোটো আছে সেটেলমেন্ট, এগুলোর 1/3 পার্ট। তাহলে 6টার 1/3 পার্ট কত হয়, 6 ইন্টু 1/3। তাহলে 1 প্লাস 6 ইন্টু 1/3 করলে 3 বেরোচ্ছে। এটা হচ্ছে মার্কেটিং প্রিন্সিপাল, মানে একটা হায়ার অর্ডার সেন্টার তার আশেপাশের 6টা স্যাটেলাইট সেটেলমেন্টের প্রত্যেকটার 1/3 অংশকে সার্ভ করতে পারছে বা সার্ভিস দিতে পারছে। তো সেই হিসাবে কাউন্ট করে এটা ভ্যালু বেরোচ্ছে কত না, কে ইজ ইকুয়াল টু 3। However, in this k is equal to 3 network, the distance traveled is minimized. এই নেটওয়ার্কের মধ্যে সবথেকে কম ডিস্টেন্সের মধ্যে এই যে 1/3 বললাম যে এক একটা পাশাপাশি যে স্যাটেলাইট সেটেলমেন্ট আছে তার 1/3 পার্ট সার্ভ করতে পারছে। তো প্রত্যেকটার যে 1/3 পার্টকে সবথেকে কম ডিস্টেন্সের মধ্যে মানুষ মার্কেটিং করতে পারছে। তো সেই হিসাবে এটা বের করা হয়েছে। দ্য সেন্ট্রাল প্লেস অফ নেক্সট হায়ার অর্ডার উইল সার্ভ 3 towns, that is 9 village or 27 hamlets। কীভাবে হচ্ছে দেখো, প্রত্যেকটা সেন্টার প্লেস তার নেক্সট অর্ডারের বা নেক্সট লোয়ার অর্ডারের ক্ষেত্রে যে সার্ভ করতে পারছে সেটা জিওমেট্রিক প্রোগ্রেশনে হচ্ছে। যেমন কি বললাম না, সেন্ট্রাল প্লেস অফ নেক্সট হায়ার অর্ডার, যেমন সিটি, একটা সিটি সার্ভ করছে তার আশেপাশে 3টে টাউনকে। এখানে ছবিটা দেখো, এটা একটা সিটি, যে রেডটা সিটি আর ইয়েলোটা টাউন। তাহলে একটা সিটি তার পাশে 3টে, একটা 2টো এবং এইটা, এই 3টে টাউনকে সার্ভ করতে পারছে। আবার 9টা ভিলেজ, 3 ইন্টু 3 করলে কত হয়, 9। তো 9টা ভিলেজকে সে সার্ভিস দিতে পারছে। এবং আবার ভিলেজের থেকেও যে স্মলার অর্ডার হায়ারার্কি যেটা হ্যামলেট, তাহলে 9 ইন্টু 3 সমান হচ্ছে 27 হ্যামলেটকে সার্ভিস দিতে পারছে। Thus, the number of centers at successively lower order levels in the hierarchy follows a geometric progression. যত লোয়ার অর্ডারে যাবে তত জিওমেট্রিক প্রোগ্রেশনে সার্ভিস দিতে পারছে। যেমন দেখো 1, তারপর 3, 9, 27, এটা একটা জিওমেট্রিক প্রোগ্রেশনে সার্ভিস দিচ্ছে। এটা অ্যাপ্লিকেবল হচ্ছে মার্কেটিং প্রিন্সিপালের ক্ষেত্রে। নেক্সট K4 ট্রান্সপোর্ট অর ট্রাফিক প্রিন্সিপাল, যেটাকে বলা হচ্ছে ভ্যালু হচ্ছে K4। অ্যাকর্ডিং টু K4 transport principle, the market area of a higher order place includes half of the market area of each of the 6 neighboring lower order place. মার্কেটিং প্রিন্সিপালে কি দেখলাম যে একটা সেন্ট্রাল প্লেস তার আশেপাশে স্যাটেলাইট সেটেলমেন্টের প্রত্যেকটা 6টা স্যাটেলাইট সেটেলমেন্ট আছে, তার প্রত্যেকটার 1/3 অংশ সার্ভিস দিতে পারছে। কিন্তু ট্রান্সপোর্ট বা ট্রাফিক প্রিন্সিপালের ক্ষেত্রে একটা সেন্ট্রাল প্লেস তার আশেপাশের প্রত্যেকটা যে স্যাটেলাইট সেটেলমেন্ট আছে তার হাফ অংশ বা 1/2 অংশকে সার্ভিস দিতে পারছে বা ট্রান্সপোর্ট করতে পারছে। This generates a hierarchy of central place which results in the most efficient transport network. There are maximum central place possible located on the main transport routes connecting the higher order center. দুটো হায়ার অর্ডার সেন্টারের যে কানেক্টিং রুটসের মধ্যে ছোটো ছোটো তার নেক্সট হায়ার অর্ডারগুলো সেই রুটের মধ্যেই পড়ে যাচ্ছে। The transportation principle involves the minimization of length of roads connecting central place at all levels. In this system of nesting, the lower order centers all located along the roads linking the higher order center. কি বললাম, দুটো হায়ার অর্ডার সেন্টার্সের মধ্যে যে কানেক্টিং যে লাইন আছে বা রোডস আছে তার মধ্যে আবার ছোটো ছোটো অর্ডারের সেন্টারগুলো পড়ছে।
A hamlet is shared by 2 villages and a village is surrounded by 6 hamlets. একটা ভিলেজের চারপাশে 6টা হ্যামলেট আছে, আবার প্রত্যেকটা হ্যামলেটের হাফ অংশ সার্ভ করতে পারছে একটা ভিলেজ। এখানে দেখো এটা একটা হায়ার অর্ডার সেন্টার, এর পাশে যে 6টা লোয়ার অর্ডার সেন্টার আছে প্রত্যেকটা দেখো অর্ধেক অংশ সার্ভিস দিচ্ছে এই হায়ার অর্ডার সেন্টার, ঠিক আছে। এটা যদি একটা সিটি ধরি এবং এগুলো যদি টাউন ধরা যায়, তাহলে একটা সিটি তার পাশের প্রত্যেকটা টাউনের অর্ধেক অংশকে ট্রান্সপোর্টে কানেক্টিং করতে পারছে। ওকে, এটাকেও দেখো, তাহলে 6টার যদি অর্ধেক অংশ হয় তাহলে টোটাল 3 হচ্ছে, 3 এবং এর নিজের একটা, তাহলে 3 + 1 মানে 4। এইভাবে এটা হচ্ছে ট্রান্সপোর্ট প্রিন্সিপাল k = 4। দেখো k = 1 + 6 × ½ = 4। नेक्स्ट देखो k = 7 और एडमिनिस्ट्रेटिव प्रिंसिपल। अकॉर्डिंग टू k = 7 और एडमिनिस्ट्रेटिव प्रिंसिपल और पॉलिटिकल और सोशल प्रिंसिपल बोला जाए एटाके, सेटलमेंट्स आर नेस्टेड अकॉर्डिंग टू 7। द मार्केट of the smaller settlements are completely enclosed within the market area of the lower settlement. The market area of smaller settlements, একটা স্মলার বা লোয়ার অর্ডার সেন্টার পুরোপুরিভাবেই তার পাশে যে হায়ার অর্ডার সেন্টারের দ্বারা অকুপাই হচ্ছে। যেহেতু অ্যাডমিনিস্ট্রেশনকে ডিভাইড করে শেয়ার করা যায় না, যেমন মার্কেট এবং ট্রান্সপোর্টের ক্ষেত্রে শেয়ার তার 1/3 অংশ বা 1/2 অংশ যেমন শেয়ার করা যাচ্ছে, কিন্তু অ্যাডমিনিস্ট্রেটিভ প্রিন্সিপালের ক্ষেত্রে তো সেটা হয় না, তাই পুরো এরিয়াটাই অকুপাই করছে একটা হায়ার অর্ডার সেন্টার। তাহলে এরকম একটা মেন যে সেন্টার বা হায়ার অর্ডার সেন্টার তার আশেপাশের ছোটো ছোটো 6টা স্যাটেলাইট সেটেলমেন্ট বা নেক্সট লোয়ার অর্ডারকে সার্ভিস দিচ্ছে। তাহলে 1 + 6 করলে 7, টোটাল 7 অ্যাডমিনিস্ট্রেটিভ প্রিন্সিপাল। Since the tributaries cannot be split administratively, they must be allocated exclusively on a single higher order place. তাহলে ছোট ছোট যে সেটেলমেন্টগুলো প্রত্যেকটা একটা হায়ার অর্ডারের সাথে যুক্ত। দেখো এটা হচ্ছে ধরো আপনার হায়ার অর্ডার সেন্টার এবং এগুলো প্রত্যেকটা একটা লোয়ার অর্ডার সেন্টার, তো লোয়ার অর্ডার সেন্টারের পুরোটাই অকুপাই করছে এই হায়ার অর্ডার সেন্টার। তাহলে অ্যাডমিনিস্ট্রেটিভলি এই হায়ার অর্ডার সেন্টার পুরো 7 এই রিজিয়নটাকে অ্যাডমিনিস্ট্রেশন দিচ্ছে। তাহলে এটা হলো k = 7 প্রিন্সিপাল বা অ্যাডমিনিস্ট্রেটিভ প্রিন্সিপাল। তো থিওরি ক্রিটিসিজম আছে, যেমন দ্য সেন্ট্রাল প্লেস থিওরি হ্যাজ বিন ক্রিটিসাইজড ফর বিং স্ট্যাটিক, ইট ডাজ নট ইনকর্পোরেট দ্য টেম্পোরাল অ্যাসপেক্ট ইন ডেভেলপমেন্ট অফ সেন্ট্রাল প্লেস। সেন্ট্রাল প্লেস থিওরিটা মেনলি অ্যানালাইজ করা হয়েছে একটা স্প্যাশিয়াল অ্যাসপেক্টে, কিন্তু এই টেম্পোরাল অ্যাসপেক্টটা বিচার করা হয়নি। যেমন স্থানিকভাবে এটাকে বিচার করা হয়েছে, কিন্তু তার টেম্পোরাল বা যেটা সময়ের সাথে সাথে যে ডেভেলপমেন্ট বা চেঞ্জ সেটা দেখানো হয়নি। Furthermore, the theory holds up well when it comes agricultural areas but not industrial or post-industrial areas due to the diversified nature of areas service of their verified distribution of natural resource. এই থিওরিটা মেনলি ডিপেন্ড করছে এগ্রিকালচারাল রিজিয়নকে। এগ্রিকালচারাল এরিয়াতে এই থিওরিটা বেশি ভালোভাবে অ্যাপ্লিকেবল, কিন্তু ইন্ডাস্ট্রিয়াল বা পোস্ট ইন্ডাস্ট্রিয়াল যে সমস্ত এরিয়া বা রিজিয়ন আছে সেগুলোতে তাদের ইকোনমি অনেক বেশি ডাইভার্সিফাইড, তাই এই সেন্ট্রাল প্লেস থিওরি পুরোপুরিভাবে সেই সব রিজিয়নে অ্যাপ্লিকেবল নয়। থ্যাংক ইউ।